প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজ দশম শ্রেণীর রসায়নের অধ্যায় নাম্বার 7 রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ অংশের অর্ধবিক্রিয়াটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে বলেছিলাম। আজ আমরা এই বিক্রিয়ার অর্ধ অংশ বা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া নিয়ে কথা বলব। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম আমরা একটু মনে করিয়ে দিই। জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া সম্পর্কে বলেছিলাম। জারণ কি ছিল? যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সংখ্যা ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়ার অংশটাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। বলা হচ্ছে ইলেকট্রন ত্যাগ। আমরা বলতে পারি ইলেকট্রন ত্যাগই হচ্ছে জারণ। আর বিজারণটা কি ছিল? হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণটাই ছিল কি? বিজারণ। আজ আমরা এই জারণ বিজারণ বিক্রিয়ার অর্ধাংশ বা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে জানি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া বলতে আমরা কি বুঝি। একটা রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়ায় দুটো অংশ ঘটে, একটা জারণ অংশ আর একটা বিজারণ অংশ। এই জারণ অংশটাকে আলাদাভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করাটাকেই বলা হয় জারণ অর্ধবিক্রিয়া, এবং বিজারণ বিক্রিয়াটাকে সমীকরণ আকারে প্রকাশ করাটাই হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা একটা বিক্রিয়ার সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করি। ধরে নাও এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, এই বিক্রিয়াটাই আজ আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে প্রকাশ করব। এখানে দেখতে পাচ্ছ যে আয়রন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আমরা যদি জারণ সংখ্যা হিসাব করে নিই তাহলে আয়রনের জারণ সংখ্যা হবে +3। হ্যাঁ, তোমরা সবাই নিশ্চয়ই জারণ সংখ্যা ইতিমধ্যে বের করতে শিখে গিয়েছো। তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই ইনবক্সে বলবে। এটা আমি একটা অংশ করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা ওভাবেই করে নেবে। আয়রনটা হচ্ছে x, ক্লোরিনটাকে আমি যদি -1 করি, 3টা ক্লোরিন আছে, ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x - 3 = 0, দেন x +3। এইভাবে যাদের আমি জারণ সংখ্যা বের করবো প্রত্যেকের ক্ষেত্রে সেম থিওরিটা প্রযোজ্য। তোমরা ওভাবে জারণ সংখ্যাগুলো বের করে নেবে। তাহলে টিনের ক্ষেত্রে এখানে কয়টা ক্লোরিনের সাথে সে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছ? 2টো ক্লোরিনের সাথে, তাহলে +2। সেম এখানে ক্লোরিন আয়রন 2টো ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে সে +2, এবং টিন 4টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে সে হচ্ছে +4। গত ক্লাসে আমরা বলেছিলাম বাম থেকে ডানে বিক্রিয়ক থেকে উৎপাদে কোনো মৌলে যদি জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে, জারণ মানের বৃদ্ধি ঘটে, তাহলে সেখানে হয় জারণ, আর যদি জারণ মানের হ্রাস ঘটে সেখানে হয় বিজারণ। তাহলে সেই থিওরিটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো তো আয়রন +3 থেকে +2 হয়ে গিয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই 3 থেকে 2 হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে আয়রনের কি হয়েছে? আয়রনের এখানে বিজারণ হয়েছে। ঠিক তেমনি আমরা টিনের ক্ষেত্রে এখানে যদি দেখি, +2 থেকে কত হয়ে গেল? +4। তাহলে এটা কি হলো? বৃদ্ধি হলো না হ্রাস হলো? বলো দেখি। +2 থেকে +4। হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি জারণ মানের কি হলো এখানে? জারণ মানের বৃদ্ধি হলো। তাহলে আমরা বলতে পারি 2 থেকে 4 এটা হচ্ছে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে এই যে একটা রেডক্স বিক্রিয়া, এই যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এক অর্ধ অংশের জারণ অংশ হলো আর এক অর্ধ অংশের কি হলো? বিজারণ হলো। এই দুটো পার্টকে, এই দুটো অংশকে আমরা যদি বিক্রিয়ার সাহায্যে ইলেকট্রন ত্যাগ গ্রহণের পার্টটাকে আলাদা করে দেখাই, তখন এদেরকে আমরা বলবো জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। চলো আমরা বিক্রিয়াগুলো দেখি। প্রথম আমরা জারণ অর্ধবিক্রিয়াটা শুরু করব। জারণ কার হয়েছে? টিনের। হ্যাঁ, এটা বাম পাশটা কেমন ছিল? অ্যারোর বাম পাশে টিন কত প্লাস হিসেবে ছিল? টিন ছিল 2+ হিসেবে। ঠিক তেমনি অ্যারোটা আমরা দিয়ে দিচ্ছি। টিন এ পাশে কত প্লাস দেখতে পাচ্ছ সবাই? টিন এ পাশে হচ্ছে 4+। জারণ মানে কি বলেছিলাম? জারণ মানে ছাড়ন। হ্যাঁ, আমরা আরেকটু বলি, জারণ হচ্ছে ছাড়ন।
ছাড়ন কথাটার মানে কি? ছাড়ন মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে আমরা কখনোই ভুলে যাব না জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয় নাকি গ্রহণ হয়। জারণ থেকে আসবে ছাড়ন। ছাড়ন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করে দেওয়া। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের কি হবে? ইলেকট্রনের ত্যাগ হবে। এবার আসো ইলেকট্রনের ত্যাগ গ্রহণ আমরা কিভাবে হিসেব করবো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদের স্টুডেন্টরা সবাই এই জায়গায় কনফিউশনে থাকে যে আসলে কতটি ইলেকট্রন সে ত্যাগ করবে, কতটি ইলেকট্রন সে গ্রহণ করবে। তো আমরা এটাকে একটু সিম্পলি বোঝার চেষ্টা করব। এখানে দেখো 3, এখানে তার কত হচ্ছে চার্জ 2, আর 3 এর চার্জ এখানে কত 4। এই দুটো চার্জে তুমি ডিফারেন্সটা নির্ণয় করবে। এই দুটো চার্জের মধ্যে অন্তরটা তুমি বের করবে। দ্যাট মিনস বড় সংখ্যা থেকে তুমি ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দিবে। কখনো এটা থেকে এটা বিয়োগ হবে বা কখনো এটা থেকে এটাও বিয়োগ হতে পারে। তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এই দুইটা ডিজিটের মধ্যে 2 এবং 4। সবসময় 2 আর 4 নাও থাকতে পারে, অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। এই দুটো ডিজিটের মধ্যে কোন ডিজিটটা বড় সেটা তুমি লিখে নেবে। লিখে নেওয়ার পরে আমরা ওই বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে সংখ্যার পার্থক্য কতটুকু, আমি আবারও বলছি যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে সংখ্যার পার্থক্য কতটুকু সেটা তোমাকে নির্ণয় করতে হবে। যেমন আমার এখানে 2 এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত, মানে দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স কত আমরা সবাই বলতে পারছি যে সেটা হচ্ছে 2। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইলেকট্রনের সংখ্যা। হ্যাঁ, সেক্ষেত্রে আরো কিছু সমস্যা আছে। যদি আমার সামনে এই যে দেখতে পাচ্ছ আয়নগুলো, এদের সামনে কোনো সংখ্যা থাকে 2, 3 এই ধরনের কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে নিব। হ্যাঁ, আমরা পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দেখাবো, সেখানে আমরা এই কাজটা করব। আপাতত এটা দেখি আমরা যে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ। ডিফারেন্স হচ্ছে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2। দুইটা সংখ্যার ডিফারেন্সটা হচ্ছে 2। তাহলে সে কতটা ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে। ওই যে জারণ ছাড়ন মানে ত্যাগ করা। তাহলে আমরা দেখলাম জারণ অর্ধবিক্রিয়া কি হলো? ইলেকট্রনের ত্যাগ হলো। এবার আসো আমরা বিজারণ বিক্রিয়ার দিকে যাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জারণে যেহেতু ইলেকট্রনের ত্যাগ হচ্ছে, বিজারণে অবশ্যই কি হবে? বিজারণে অবশ্যই ইলেকট্রনের গ্রহণ হবে। তাহলে আসো বিজারণ বিক্রিয়াটার জন্য আমরা লিখে নিই। আয়রন এখানে কত প্লাস দেখতে পাচ্ছ? হ্যাঁ, আয়রন এখানে 3 প্লাস। ও পাশে কত প্লাস? আয়রন হচ্ছে এ পাশে 2 প্লাস। এবার আসো বিজারণে সবসময় ইলেকট্রন গ্রহণ হয়। এবার আসো সেই যে ওই কথাটা 3 আর আমার এই পাশের সংখ্যাটা হচ্ছে 2। বলো তো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি 3 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে আমি একটা ইলেকট্রন লিখতে পারি। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে জারণ অর্ধবিক্রিয়া সে দুটো ইলেকট্রন ত্যাগ করলো, আর বিজারণ অর্ধবিক্রিয়া সে একটা ইলেকট্রন গ্রহণ করলো। এখন তুমি যদি বলো যে আমি এটাকে সমতা করব, এই যে বিক্রিয়াটা কি সমতা হয়েছে? দেখতে পাচ্ছ ডানে বামে যে পরমাণুর সংখ্যা সমান, ডানে বামে কিন্তু পরমাণুর সংখ্যা সমান নয়। তুমি যদি সমান করতে চাও তখন এটাকে 2 দ্বারা গুণ করে নিবে, কারণ আমার প্রথমেই শর্ত হচ্ছে ইলেকট্রন সমান করে নাও। তুমি অর্ধবিক্রিয়া লিখলে বিক্রিয়াটা এতটুকুতেই রেখে দিতে পারো। আর যদি তোমাকে বলা হয় বিক্রিয়াটা সমতা করো, সেক্ষেত্রে আমরা আরো দুটো স্টেপ বাড়তি করব। আপাতত আজকে আমরা শুধু অর্ধবিক্রিয়াটা যেহেতু দেখছি, তাই আমি আর তোমাদের সমতাটা দেখাচ্ছি না। তুমি চাইলে এমনটাও করতে পারো যে যেহেতু এখানে ইলেকট্রন হচ্ছে 2টা, আমি এটাকে 2 দ্বারা গুণ করে দুটো সমান করে নিতে পারি। আদারওয়াইজ এই বিক্রিয়াটা এভাবে রেখে দিলেও সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিক্রিয়ায় টিনের কি হচ্ছে? জারণ হচ্ছে, আর আয়রনের কি হচ্ছে? বিজারণ হচ্ছে। চলো আমরা আরো একটা বিক্রিয়া দেখি যে এই বিক্রিয়ায় কিভাবে আমরা কাজ করব। আমরা আশা করি এই বিক্রিয়াটা তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা একটা বিক্রিয়া দেখে নিচ্ছি। এই বিক্রিয়াটার দিকে আমরা একটু তাকাবো। হ্যাঁ, প্রথমেই আসি, এখানে কার
দেখো তো, একক অবস্থায় থাকলে আমরা বলেছিলাম একক অবস্থায় কোনো পরমাণু বা অণুর জারণ সংখ্যা হয় 0, তাহলে হাইড্রোজেন এখানে 0। বাট হাইড্রোজেন এখানে কত, যেহেতু ক্লোরিন হচ্ছে হ্যালোজেন সিরিজের মতো, ক্লোরিন হচ্ছে -1, তাহলে হাইড্রোজেন অবশ্যই কত হবে, +1। যাদের এভাবে সমস্যা হচ্ছে তারা জারণ সংখ্যা হিসাব করে বের করে নিন। সেই ক্ষেত্রে আয়রন এক্ষেত্রে হবে +2, এক্ষেত্রে +3। দেখো তো জারণ কার হচ্ছে, আয়রন 3 থেকে 2 হয়ে গেল, অবশ্যই সেটা কি হয়ে গেল, বিজারণ। আর 0 থেকে +1 জারণ সংখ্যা অবশ্যই কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, তাহলে বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আসো আমরা শুরু করি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ কার হলো, হাইড্রোজেন, বামে হচ্ছে সেই হাইড্রোজেন, ডানে দেখো তো সে কত হিসেবে আছে, H+। প্রথমে তোমাকে খেয়াল করতে হবে তোমার এই যে অর্ধ বিক্রিয়ার ডান এবং বামে পরমাণুর সংখ্যা সমান কিনা। দেখো তো এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা আর এখানে হাইড্রোজেন কয়টা, 1টা। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই দুটোকে সমান করে নেওয়া। কি করলে সমান হবে বলো তো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছো, এখানে সামনে যদি আমি একটা 2 দিই তাহলে এই দুইটা ব্যালেন্স হয়ে গেল। এবার আসি ইলেকট্রনের হিসাবে, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ করা। ডিফারেন্সটা বুঝতে পারছো? মাথার উপরে একটা হচ্ছে 0 আর একটা ডিজিট হচ্ছে 1। বলো তো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? 0 এবং 1 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাই তো? আমরা সবাই বুঝতে পারছি যে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1। ওকে ফাইন। এখন দেখো তোমার কাছে পরমাণু কয়টা আছে, হ্যাঁ, ডানে তাকাও কিংবা বামে তাকাও, যেদিকে ইচ্ছে তুমি তাকাতে পারো। এদিকে তাকালেও দুটো, এদিকে তাকালেও দুটো। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যদি এখানে কোনো সংখ্যা থেকে থাকে তবে সেই পার্থক্যের সাথে ওই পরমাণুর সংখ্যাটাকে গুণ করে তারপর আমরা ইলেকট্রনের হিসাবটা করব। তাহলে এখানে দেখো 1 ইনটু কয়টা পরমাণু দেখতে পাচ্ছ, 2টা, তাহলে কত হলো রেজাল্ট 2। তাহলে এই জারণ অর্ধ বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন লিখবো আমরা, 2টা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা তো আমরা সবাই আশা করি পারবো। আয়রন এই পাশে হচ্ছে 3+, এই পাশে হচ্ছে 2+, তাই না? বিজারণ ইলেকট্রন গ্রহণ হয়, 3 এবং 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে ইলেকট্রন হচ্ছে কয়টা, 1টা। এই হচ্ছে তার জারণ এবং বিজারণের অর্ধ বিক্রিয়াটা। তোমরা চাইলে যদি তোমরা কেউ সমতা করতে চাও সেক্ষেত্রে কি করে নেবে, সেক্ষেত্রে এই পুরো ডিজিট, এই যে পুরো সমীকরণটা, এটাকে 2 দ্বারা গুণ করে তারপরে সমতা করে নেবে। সমতার জন্য আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ক্লাস দেখাবো। আজ আমরা এই অর্ধ বিক্রিয়াটা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর পরেও যদি কারো কোথাও প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। চলো আমরা আরো একটা বিক্রিয়া শুরু করি। দেখো এখানে টিনের জারণ সংখ্যা +2, হ্যাঁ এখানে মার্কারির কত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, +2, টিন হচ্ছে +4, মার্কারি হচ্ছে +1। বলতো জারণ কার হয়েছে, জারণ সংখ্যা কোথায় বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, টিনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে টিনের হলো জারণ। আর মার্কারি 2 থেকে 1 হ্রাস পেল, তাহলে মার্কারি হচ্ছে বিজারণ। আমরা অর্ধ বিক্রিয়ার সাহায্যে যদি দেখার চেষ্টা করি, টিন কি হলো 2+ ছিল, এর পাশে কত হয়ে গেল 4+। কয়টা ইলেকট্রনের ডিফারেন্স হলো দেখো তো, 2 এবং 4, এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কত? হ্যাঁ সবাই বুঝতে পারছি, সেটা হচ্ছে 2। আসি বিজারণ অর্ধ বিক্রিয়া। মার্কারি এখানে আছে 2+, এর পাশে আছে প্লাস।
বিজারণ ইলেকট্রনের কি হচ্ছে, গ্রহণ হচ্ছে। দেখো তো বুঝতে পারছো কিনা, 2 এবং 1 এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? অবশ্যই 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই একটা ইলেকট্রন সে কি করছে, গ্রহণ করছে। তা এক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াটাকে বলতে চাই যে পুরো বিক্রিয়াটাকে আমি কিভাবে বলবো, এক্ষেত্রে বলবো যে টিনের জারণ সংখ্যা 2 থেকে বৃদ্ধি পেয়ে +4 হয়েছে, সেক্ষেত্রে টিনের জারণ হয়েছে, এবং মার্কারির +2 থেকে হ্রাস পেয়ে +1 হয়েছে, অর্থাৎ মার্কারির বিজারণ হয়েছে। সে জারণ অর্ধবিক্রিয়ায় টিন দুইটা ইলেকট্রন ত্যাগ করে টিন কত +2+ থেকে 4+, এবং মার্কারি 2+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে মার্কারি প্লাস হয়েছে। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, এই বিক্রিয়ার সাহায্যে দেখাও জারণ বিজারণ যুগপদ ঘটে। যুগপদ, যুগপদ ঘটার মানে হচ্ছে একসাথে, অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ ঘটবে সেই বিক্রিয়ায় বিজারণও ঘটবে। তাহলে এই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা বিক্রিয়ার সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো জারণ বিজারণ যুগপদ ঘটে বা জারণ বিজারণ একসাথে ঘটে। এমন কোনো বিক্রিয়া সম্ভব না যেখানে জারণ হয়েছে কিন্তু বিজারণ হয়নি, বা বিজারণ হয়েছে জারণ হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরে থাকো, তবে তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই যে সমীকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, 4টা সমীকরণ, এই সমীকরণগুলো তোমরা এভাবে অর্ধবিক্রিয়ার সাহায্যে লিখে আমার পার্সোনাল আইডিতে পাঠাবে। 4টা বিক্রিয়া, এই 4টা বিক্রিয়ায় তোমরা কি করবে, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে আলাদা আলাদা ভাবে লিখবে, লিখে আমাকে পাঠাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।